কোল্ড স্টোরে মজুত আলু নিয়েই দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা। কয়েকদিন বাদে বাজারে চলে আসবে নতুন আলু, কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুত লক্ষ লক্ষ প্যাকেট আলু। তাই মজুত আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকরা। রাজ্য সরকারের নির্দেশ মতো ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি ব্যবসায়ীদের। হিমঘরে এখনো প্রচুর আলু মজুত রয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বের না করা হলে তা নষ্ট হয়ে যাবে। সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু রপ্তানিতে কড়াকড়ি তুলে নেওয়া হোক। এদিকে আলু নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে। ইতিমধ্যে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলু যাতে কোনোভাবেই যেতে না পারে সেজন্য রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় করা প্রশাসনের নজরদারি। বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপর করা হয়েছে চেকপোস্ট। পশ্চিম মেদিনীপুরের আলু মূলত ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে যায়, কিন্তু এবছর বাজার দর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানোয় রাজ্য সরকারের কড়াকড়ি শুরু করেছে বলে দীর্ঘদিনের অভিযোগ ব্যবসায়ীদের। অভিযোগ, মুখ্যমন্ত্রী একবার আলু রপ্তানি বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় ভেবে। তারপর থেকেই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো শুরু হয়। এ নিয়ে আলু ব্যবসায়ী রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও সুরাহা হয়নি। আলু ব্যবসায়ী সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরের হিমঘরে এখনও 1,65,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। এর মধ্যে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে এখনও আলু মজুত রয়েছে 10,81,620 প্যাকেট। ভিন রাজ্যে আলু পাঠাতে না পারায় কোল্ড স্টোরে যে রয়েছে এখনও মজুত আলু, এই আলু নিয়ে এখন দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। কারণ 31শে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে আলু না বের হলে চলতি বছরে আলু কোল্ড স্টোরে মজুত করতে সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোরগুলিকে। অন্যান্য বছর এর থেকে একটু কম থাকতো। সমস্যাটা কি হচ্ছে এখন? এই আলু ধরার জন্য আলু বেরোচ্ছে না, আলু লোকালেও যেতে দিচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। কবে শেষ টাইম, কবে কোল্ড স্টোরেজ থেকে আলু বার করে? আমাদের তো নভেম্বরের লাস্ট হওয়ার কথা, আবার এক্সটেনশন করিয়ে ডিসেম্বর করিয়েছি। তো ডিসেম্বরেও তো আজকে হয়ে গেল আপনার 20 তারিখ। তাহলে কবে শেষ হবে, কবে চেম্বারের কাজ হবে, কবে ইয়ে হবে? এই তো শেষ হতে তো জানুয়ারি মাস পুরো লেগে যাবে। এ তো আপনারাও চিন্তায় আছেন? আমার চিন্তা মানে বিরাট চিন্তায় আছি। ব্যবসাদাররা আলু বার করছে, আর যেতে দিচ্ছে না, তো বার করবে কি করে? তাহলে কবে কে আলু শেষ হবে মনে করছেন? তো এইরকম যদি অবস্থা চলে তো ফেব্রুয়ারি পর্যন্ত টেনে দেবে মনে হচ্ছে। নতুন আলু তো মরশুম শুরু হয়ে গেছে। নতুন আলু তো এবারে তো বেরোতে শুরু করে দিয়েছে। পুরানো আলু খাবে আলুকে? আর পুরানো খাবে কি বলুন না, আপনারাই বলুন। আপনার নাম? আমার নাম কৃষ্ণেন্দু পান। চন্দ্রকোনা, বর্তমানে চন্দ্রকোনার যে 1 নম্বর, চন্দ্রকোনাটাতে দুটো ব্লকে ভাগ, 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক। আমাদের 1-2 ব্লকের পরিস্থিতি খুব খারাপ, কারণ এখানে অনুন্নত মানের আলু, K22 এবং পোগরাজ, এবং যে জ্যোতিটা আছে সেটা এত সাইজ ছোট, সেটা কলকাতা বা লোকাল মার্কেটে লোক কেউ খায়নি। অতএব এই আলুটা ভিন্ন রাজ্যে না গেলে এই আলুটা কোনোদিনই শেষ হবে না। আজ অবধি ধরুন আমাদের আলু 1 তারিখ থেকে আমাদের আলুটা ব্যালেন্স হয়ে গেছে, এই দুটো ব্লক মিলে 10,81,620 প্যাকেট এখনও আমাদের আলু রয়েছে। সময়টা বুঝতেই পারছেন। যদি এটা কি বলবো, যদি এটা মানে যদি এই সময়সীমাটা সরকার বাড়িয়েছে, তাই সরকার বাহাদুর যেটা আগে বলেছিলেন এই তারিখের ভিতরে আলু নামিয়ে নিতে হবে, সেটা হলে আলুটা পচা যাবে। আমি সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ করব, মানে আজে কালে যদি বর্ডারটা না খুলেন, এই আলুটা প্রচুর টাকা মূল্য, এই প্রচুর টাকা মূল্যের সম্পদটা কিন্তু নষ্ট হবে, আমার দেশের সম্পদ নষ্ট হবে, এবং অনেক চাষি এবং ছোট ছোট ব্যবসায়ীদের একবারে শেষ হয়ে যাবে, খুব ভাঙা হয়ে গেছে। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বলছেন যে আমাদের কলকাতা এবং লোকাল মার্কেটে আমাদের আলুর দামটা কমাতে হবে, তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, কি করে কমবে? আপনার কলকাতা গাড়ি, পূর্ব মেদিনীপুর গাড়ি, পশ্চিম মেদিনীপুরের সমস্ত লোকাল যে গাড়ি আছে সে গাড়িগুলিকেও ছাড়ছে না, ছোট ছোট পিকআপ ভ্যান, ক্যান্টার গাড়ি ছাড়ছে না, বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে, এবং সে হয়রানির শেষ নাই। যার জন্য আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে। আমি এটা মাননীয় মন্ত্রী বেচারাম বাবুকে ব্যাপারটা অবগত করেছি যে দাদা, আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে, কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ। তাহলে দুশ্চিন্তায় মানে মানুষ আমাদের ভেঙে পড়েছে। আমি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কথা বলবো, আমি সরকার বাবুদের কাছে একটা কথা বলবো, উনি উনার নেট দিয়ে কত আলু আছে, পরিস্থিতিটা কি উনি জানলেই বুঝতে পারবেন যে আগামী দিন কি অবস্থা পরিস্থিতিটা হয়ে গেছে। আমার নাম মুকুল ঘোষ। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা,
আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620444।